মহাপ্রভু তিনি কিভাবে সন্ন্যাস নিচ্ছেন, কেন তিনি সন্ন্যাস নিচ্ছেন, চলুন আমরা সমস্ত কিছু আস্বাদন করব। তাই ওইদিকে নিত্যানন্দ, মুকুন্দ এবং নিমাই পণ্ডিত তারা সবাই মিলে আজকে কথোপকথন করছে। আর ওইদিকে কথোপকথন করতে করতে সবাই মিলে কি করেছে, ওইদিকে সচি মা তিনি তাদের কাছে এসে বলছে, আরে ও নিত্যানন্দ মুকুন্দ, তোমরা মন মরা হয়ে কি গল্প করছো যে সবাই ওরকম মন মরা হয়ে বসে রয়েছে? তখন বলছি, নিত্যানন্দ এসে বলছে যে মা, ওই দেখো তোমার নিমাই, তোমার ছেলে, সে বলছে নাকি নদিয়া ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যাবে। তখন এই শুনে সচিমাতা বলছেন, নিমাই তুই সকাল সকাল আমাকে কি কথা শোনালি বাবা, বলতো তুই সকাল বেলায় উঠে আমাকে কি কথা শোনালি বাবা? তাই আজকে সচিমাতা নিমাইকে বলছে, কি বলছে, ও গো প্রাণের গৌরাঙ্গ হেরবা অনাথে ছাড়তে না জুয়া, অনাথে ছাড়তে না জুয়া, ওরে নিমাই রে সব ভালোইয়া করো নিজ অঙ্গন কীর্তন, সব ভালোইয়া করো নিজ অঙ্গনে কীর্তন, নিত্যানন্দ আছেন সহায়, নিত্যানন্দ আছেন সহায়, নিমাই আমায় ছেড়ে যেও না মা, আমায় ছেড়ে যেও না মা, নিমাই আমায় ছেড়ে যেও না মা, নিমাই তুমি তো আমার সকলে জানো, আমায় ছেড়ে যেও না মা, তুমি তো আমার সকলে জানো, আমায় ছেড়ে যেও না মা, তুমি তো আমার সকলে জানো, আমায় ছেড়ে যেও না মা। তাই এইভাবে সচি মাতা বলছে যে নিমাই তুই তো সবই জানিস বাবা, যে আটটা কন্যা সন্তানের জননী হয়ে তাদের মুখে আমি মা ডাক শুনতে পেলাম না। তারপরে যদিও তোর দাদা বিশ্বরূপ হলো, কিন্তু সেও সন্ন্যাসী হয়ে চলে গেল। আবার এখন তো আর তোর পিতাও বেঁচে নেই। তাই নিমাই তুই আমার একমাত্র ভরসা। তাই নিমাই তুইও যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে কেমন করে হবে বলতো? তাহলে আমি কি নিয়ে বাঁচব? তখন তাই এইভাবে আজকে সচি মাতা তিনি বলছে, তাই এইভাবে কি বলছে, তাই এইভাবে কহে সচি বিশ্বম্ভর শুনি বসে, যেন রঘুনাথে কৌশল্যা বুঝায় বুঝায় শ্রীকৃষ্ণ চৈতন্য সুখদাতা সদানন্দ সদানন্দ জগন্নাথ দাস রসগায়।
সচি মাতা নিমাইকে বলছে যে নিমাই তুই আমাকে ছেড়ে যাস না। তখন এই কথা শুনে এবার নিত্যানন্দ বলছে, নিমাই পণ্ডিত তিনি বলছে যে মা তুমি এই পাগলা নিতাইয়ের কথা বিশ্বাস করলে? শোনো মা, আমি তোমাকে বলছি যে আমি যদি কোথাও যাই তো তোমাকে আমি না বলে কি যাব? তোমাকে না বলে আমি কোথাও যাব না মা। আর শোনো মা, হরিনাম প্রচারের জন্য আমি যদিও কোথাও বা যাই, যেদিন মোরে দেখিতে চাহিবে অনুরাগে সেই দিন তুমি মোর দর্শন পাবে। নিতাই গৌর হরি বল হরি বল। অর্থাৎ যেদিন তুমি আমাকে প্রাণ ভরে আমাকে ডাকবে সেদিন আমি তোমাকে অবশ্যই দেখা দেব। এই কথাটা তিনি কিন্তু শুধু তার মাকে বলেন, তিনি আপনাদের মতো অনুরাগী ভক্তদের বলেছেন। তাই আজকে তখন সচি মাতা বলছে যে আচ্ছা বেশ বাবা, তা তুই যখন বললি আমাকে ছেড়ে যাবি না, আমাকে কথা যখন দিলি আমাকে না বলে যাবি না, তাহলে আচ্ছা বেশ, তাহলে তুই গঙ্গা থেকে স্নান করে আয়, আর দেখি আমি একটু বৌমাকে কিছু রান্নার জন্য ব্যবস্থা করতে বলি। তাই এইভাবে গৌর হরি তিনি গঙ্গা স্নান করবার জন্য চলেছে। আর গঙ্গার তীরে এসে গঙ্গাকে আজকে ভাবাবেশে যমুনা মনে করছে, আর যমুনা মনে করে যমুনা বলেই ডাকছে, আর বলছে যমুনা বলো বলো এই কি তুমি সে যমুনা প্রবাহিনী, বলো বলো যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যার বিমল তটে ওই রূপের হাতে বিকাতনে কান্তমণি, বিমল তটে রূপের হাটে বিকাত নীল কান্তমণি, বিমল তটে রূপের হাটে বিকাত নীল কান্তমণি, যমুনা এই কি তুমি সে যমুনা প্রবাহিনী, বলো বলো যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, বলো বলো ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। তুমি যদি সেই যমুনা তবে কেন না শুনিন পুরধ্বনি, সেই মধুর হাসি মধুর বাসি, মধুর হাসি মধুর বাসি, ওই মধুর হাসি মধুর বাসি আর নাহি শুনি, কোথা চারু চন্দ্রাবলী কোথা বাসে জল কেলি, কোথা বাসে চন্দ্রাবলী কোথা বাসে জল কোথায় রাস বিহারী বংশী ধরে, কৈলাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশী তার বামে তে রাধা বিনোদিনী, যমুনা এই কে তুমি সে যমুনা প্রবাহিনী, বলো নিতাই গৌর হরি বল হরি বল। এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, বলো বলো এই যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। তাই এইভাবে
গঙ্গার জল লাগিল ব্রাহ্মণ সকলে। কে রে? কে? কোত্থেকে এই অকাল কুসুণ্ড গঙ্গায় ঝাঁপ দিল? স্নান জল লেগে আমাদের সন্ধ্যা আমি একেবারে ভঙ্গ হয়ে গেল। এই কে তুই? আরে বাবা, চেনো না? ওই তো হলো সেই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। ছ্যা ছ্যা ছ্যা। ও নিমাই, শোন নিমাই, তোর জন্য আজকে আমাদের সন্ধ্যা ভঙ্গ হয়ে গিয়েছে। তাই আমি তোকে অভিশাপ দিলাম যে 3 দিনের মধ্যে তুই নদিয়া ছাড়া হবে। আরে দাঁড়াও দাঁড়াও, আমিও অভিশাপ দেব। ওই তো কদিন আগে হরিনাম শুনতে গিয়েছিলাম, কিন্তু কি যে দরজা বন্ধ করে হরিনাম করে, আমাকে সেখানে ঢুকতেই দিল না। আমি কত করে বললাম, তাও ঢুকতে দিল না। তাই আমিও তোকে অভিশাপ দেব যে 3 দিনের মধ্যে তোর সংসার সুখ নাশ হোক, নাশ হোক, নাশ হোক। তখন মহাপ্রভু তিনি করজোড়ে ব্রাহ্মণদের বলছেন যে হে ব্রাহ্মণগণ, আপনারা আমাকে অভিশাপ দিলেন নাকি আশীর্বাদ করলেন? আমি তো ভাবছিলামই যে নদিয়া ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যাব, কিন্তু মাকে ছেড়ে কি করে, মাকে রেখে একা কি করে যাই, সেইটাই আমি ভেবে পাচ্ছিলাম না। কিন্তু আগামী প্রজন্মে আমি সবারই কাছে জবাবদিহি করতে পারবো যে গঙ্গায় দাঁড়িয়ে 2 ব্রাহ্মণ আমাকে অভিশাপ করেছে, আর তাদের মুখের কথার সত্যতা রাখতে আমাকে সন্ন্যাসী হয়ে চলে যেতে হয়েছে। তাই এই বলে মহাপ্রভু তিনি বাড়ি ফিরে এলেন। বাড়িতে এসে দেখছে যে কেশব ভারতী এসেছে গুরুদেব। তাই গুরুদেবকে প্রণাম করে বসলেন এবং দুজনেই বসে কথোপকথন করছেন। তখন কথা বলতে বলতে ওইদিকে নিমাই বলছে যে কেশব ভারতী, একবার আমাকে ভালো করে দেখো তো, আমাকে চিনতে পারছো কিনা? তখন কেশব ভারতী বলছে, কেন, কে তুমি? তোমাকে তো আমি জানি ভালো করে যে তুমি নিমাই, জগন্নাথ মিশ্রের পুত্র। বলে না, আমার আর একটাও পরিচয় আছে, তুমি চোখ বন্ধ করো তাহলেই আমাকে চিনতে পারবে। তাই ওদিকে কেশব ভারতী যেই চোখ বন্ধ করেছে, অমনি চোখ বন্ধ করে দেখছে যে কি, এই তো সেই নারায়ণ, এই তো শঙ্খ চক্র গদা ধারে নারায়ণ। তাই আজকে সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে এবার প্রণাম করছে, আর মুখে বলছে নারায়ণ নম নারায়ণ, 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 হৃদয় গৌর হরি বল হরি বল। নারায়ণ নম নারায়ণ, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা নারায়ণ হৃদয় গৌর হরি বল। নারায়ণ নম নারায়ণ, 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 নারায়ণ নম নারায়ণ,
কেশব ভারতী এবার নিমাই পণ্ডিতকে প্রণাম করে তিনি সেখান থেকে বিদায় নিলেন। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে দুপুরবেলায় সেবা নিয়ে তিনি চলে গেলেন বাড়ি। আর ওইদিকে নিমাই পণ্ডিত তিনি মনে মনে চিন্তা করলেন যে আজকেই আমার শেষ দিন, আজকে আমি সন্ন্যাস নিয়ে চলে যাব। তাই এই বলে মহাপ্রভু তিনি সকালবেলায় তিনি গঙ্গা স্নান সেরে সমস্ত ভক্তদের হরিনাম বিতরণ করে সন্ধ্যাবেলায় এসে তিনি কি করলেন না, সন্ধ্যাবেলায় এসে তিনি মায়ের চরণে প্রণাম করে বলছে যে মা তুমি আমায় আশীর্বাদ করো। বলে যে আশীর্বাদ? শোন নিমাই, আমি কি তোকে কোনোদিনও বলেছি যে তোকে কোনোদিনও আশীর্বাদ করব না? শোন নিমাই, তোকে আমি বলছি যে তুই যত পারিস প্রাণ ভরে হরি নাম কর, কৃষ্ণ নাম কর। তাই ওইদিকে এবার নিমাই পণ্ডিত তিনি এইভাবে মায়ের সাথে কথা বলছে। আর ওইদিকে দেখতে দেখতে শ্রীধর এসে বলছি যে প্রভু তুমি তো আজকে সারাদিন বাজারে যাওনি, তো এই নাও তোমার জন্য আমি একটা লাউ এনেছি। আর ওইদিকে এক গোয়ালা তিনি মহাপ্রভুকে এনে দিলেন দুধ। বলছে যে প্রভু আমার বাড়িতে কেজি খানেক মতো দুধ একটু বেশি হয়েছে, তোমার জন্য এনেছি, যদি তোমার কোনো সেবায় লাগে। তাই ওইদিকে এবার কি করলেন, সচী মাতা তিনি কচি লাউয়ের পায়েস বানিয়ে, দুধ দিয়ে কচি লাউয়ের পায়েস বানিয়ে ওইদিকে মহাপ্রভুকে দিলেন। আর ওইদিকে মহাপ্রভু তিনি কি করলেন, সেই প্রসাদ পাচ্ছেন আর মুখে বলছে যা কি অপূর্ব স্বাদ মা, ওই দেখো শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, ওইদিকে গোয়ালার ভক্তি মাখানো দুধ, আর তোমার স্নেহ মাখানো রান্না মিলে যেন অমৃত তৈরি হয়েছে। তাই এইভাবে সেবা নিয়ে এবার নিমাই পণ্ডিত চলে গেলেন ঘরে। ঘরে গিয়ে বিষ্ণু প্রিয়া দেবী তিনি এবার কি করছেন, মহাপ্রভুকে দেখে বিষ্ণু প্রিয়া দেবী বলছে যে হে প্রভু, আমি শুনলাম তুমি নাকি নবদ্বীপ ছেড়ে চলে যাবে। বলে এই কি, তোমাকে আবার এই কথা কে বলেছে? নানান লোকে বলছে, তাই আমি তোমাকে বলছি। তাই বলছে শোনো প্রাণনা মোর শিরে দিয়া সন্ন্যাস করিবে নাকি তুমি, সন্ন্যাস করিবে নাকি তুমি, লোক মুখে শুনি কথা বিদারিতে চাহে লোক মুখে শুনি কথা বিদারিতে চাহিয়ে ব্যথা, আগুনেতে প্রবেশিব আমি, আগুনিতে আগুনিতে প্রবেশিব শিব। আমি। তাই এইভাবে আজকে বিষ্ণু প্রিয়া দেবী তিনি কাঁদছে। তখন নিমাই পণ্ডিত বলছি যে শোনো বিষ্ণু প্রিয়া, তুমি যদি কোনোদিনও কাঁদতে হয় তাহলে কেঁদো কৃষ্ণ বলে, কারণ কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণকে পাবে। আর আমার নাম করে যদি তুমি কাঁদো তাহলে তুমি আমাকে হারাবে। তো যাকে সেই সব কথা, তো তুমি একটু আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও। তাই এই বলে এবার বিষ্ণুপ্রিয়া দেবী তিনি এবার মহাপ্রভুকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে।
আর বলছে আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে আশা ছিল মনে আমি আর যে কিছু নাহি চাই আমি শুধু সাজাবো অগুরু চন্দনে সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে আশা ছিল মনে মনে আশা ছিল মনে মনে সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে আশা ছিল মনে মনে তাই এইভাবে বিষ্ণু প্রিয়া দেবী তিনি গৌর হরিকে সাজাতে সাজাতে গৌর হরির চরণ তলে ঘুমিয়ে পড়লেন। আর ওইদিকে মহাপ্রভু তিনি বিষ্ণু প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বলছে, বিষ্ণু প্রিয়া তুমি ঘুমে অচেতন, বিষ্ণু কৃষ্ণ প্রিয়া প্রিয়া তুমি ঘুমে অচেতন বিষ্ণু প্রিয় তুমি ঘুমে অচেতন প্রিয়া তুমি ঘুমে অচেতন, বিষ্ণু প্রিয়া তুমি ঘুমে অচেতন তোমার প্রাণের পাখি চললাম আমি, ধৈর্য ধরে থাকো ঘরে, গোপালো নায়ার আমার তরে, ধৈর্য ধরে থাকো ঘরে নায়ার আমার তরে, ধৈর্য ধরে থাকো ঘরে, কেদো নায়ার আমার তরে, বিষ্ণু প্রিয়া তুমি ঘুমে অচেতন তাই ওইদিকে বিষ্ণু প্রিয়ার মাথায় হাত বুলিয়ে তিনি বিষ্ণু প্রিয়াকে ছেড়ে তিনি চলে যাচ্ছেন। তখন মনে মনে চিন্তা করছি যে যাওয়ার সময় মাকে তো কথা দিয়েছিলাম যে মাকে বলে যাব, তো মাকে বলে যেতে হবে। তাই এই বলে এবার মহাপ্রভু তিনি সচী মায়ের ঘরে গিয়ে এবার মাকে ডাকছে যে মা, ও মা, মা গো আমাকে বিদায় দাও মা। কিন্তু ওইদিকে সচী মাতা তিনি ঘুমের ঘরে শুনতে পেলেন যে বোধহয় ব্রজের কোকিল ডাকছে। তাই আজকে সচী মাতা তিনি বলছে, ওরে ব্রজের কোকিল ব্রজে যা রে, বোঝের কোকিল বোঝে জানে বোঝের কোকিল বোঝে যারে ব্রজের কোকিল ব্রজে যা রে, বোঝের কোকিল বোঝে যারে পাছে কাঁচা ঘুমে আমার নিমাই জাগে, ওই ব্রজের কোকিল ব্রজে যা রে, সে কাঁচা ঘুমে আমার নিমাই জাগে বোঝের কোকিল বোঝে জানে মাথা ঘুমে আমার নিমাই জাগে বোঝের কোকিল বোঝে যারে ওইদিকে সচী মা তিনি বললেন,
ব্রজের কোকিল ব্রজে যা। আর ওইদিকে মহাপ্রভু তিনি শুনতে পেলেন ব্রজে যা, ব্রজে যা। দেখবেন যখন ঘুমের ঘোরে থাকে তখন দেখবেন কোনো কথা বললে অর্ধেক কথা ভেতরেই থেকে যায় আর অর্ধেক কথা বাইরে বেরায়। তো সচিমা তিনি বললেন ব্রজের কোকিল ব্রজে যা, আর মহাপ্রভু তিনি শুনতে পেলেন ব্রজে যা, ব্রজে যা। তাই বলছে যে মা তুমি আমায় এত তাড়াতাড়ি বিদায় দিয়ে দেবে আমি তো ভাবতেই পারিনি। যাক তাহলে আমার ভালোই হলো। তো তাহলে মা যাবার বেলায় তোমার কষ্ট হবে বলে তুমি আমাকে এইভাবে বিদায় দিচ্ছ? আচ্ছা বেশ তাই হবে মা, তো আমি তোমাকে প্রদক্ষিণ করে আমার কাজটা সেরে রাখি। তাই এই বলে মহাপ্রভু তিনি চন্দ্র সূর্যকে সাক্ষী করে মাকে প্রদক্ষিণ করলেন। আর বলছে সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো তুমি, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো তুমি, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো তুমি, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো তুমি। যাবার বেলায় মামা বলে ডেকে গেছে আমি, যাবার বেলায় মামা বলে ডেকে গেলাম আমি, যাবার বেলায় মামা বলে ডেকে গেলাম ওগো আমি। তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো, ওগো তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো। আমার মাকে